नमस्कार बंधुरा पावर आप एडुकेशनल चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आज के तुम्हारे जन्य आमी एकटा नतून भिडियो एनेछि लाभ ओ क्षतिर अंक निये। देखो लाभ ओ क्षतिर अंक करते गिये तुम्हारे जे समस्यागुलो हय आशा करछि এই ভিডিওটা शुरू থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর কোনো সমস্যা সেরকম ভাবে থাকবে না। তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমার নতুন চ্যানেলে আরও আমি গ্রো করতে পারি। অবশ্যই তোমরা লাইক করো এবং তোমরা কমেন্ট করে জানাও কেমন তোমাদের লাগছে, অঙ্কগুলো দেখতে করতে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবং আর অনেকেই আছো আমার ভিডিওগুলো দেখছো এবং আমি তাতে খুব অনুপ্রাণিত হচ্ছি। এবং প্লিজ তোমরা যখন দেখো ভিডিওগুলো তখন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা বাড়ে এবং আমি আরও ভিডিও করতে নতুন নতুনভাবে ভিডিও তোমাদের কাছে আনতে মোটিভেট হই, উৎসাহিত হই। তাহলে আজকে আমরা শুরু করছি লাভ ও ক্ষতির অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো, এক ব্যক্তি 5 টাকায় 6টি দরে লেবু ক্রয় করে 6 টাকায় 5টি দরে বিক্রয় করেন। ওই ব্যক্তি শতকরা কত টাকা লাভ করেন? এই ধরনের অঙ্ক খুব থাকে পরীক্ষাতে। এর জন্য আমরা একটাই সূত্র ব্যবহার করব যে যতগুলো ক্রয় করবেন ঠিক ততগুলোই বিক্রয় করবেন। সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, ক্রয় বিক্রয় বলে আগে লিখে নিলাম। তাহলে ক্রয় করেছেন 5 টাকায় 6টি দরে আর বিক্রি করেছেন 6 টাকায় 5টি দরে। তাহলে এই দুটোর লসাগু বার করে নেব যেটা হচ্ছে 30। তাহলে 30টি ক্রয় করেন, ক্রয় ও 30টি তাকে বিক্রয় করতে হয়েছে। এবারে ক্রয় মূল্যটা বার করার জন্য আমরা কি করব, এটাকে এটা দিয়ে মানে এটাকে 6কে 30 দিয়ে ভাগ করব, 5 সেটাই 5 টাকার সাথে গুণ করব। 5 5 হলো 25 টাকা ক্রয় মূল্য। এবারে বিক্রয় মূল্য বার করব কি করে? বিক্রয় মূল্য বার করব, এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে হলো 6। তাহলে 6 গুণিত এইখানে 6 টাকার সাথে যেটা ভাগ করে পেলাম সেটা গুণ করব, তাহলে হলো 36 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? এখানে লাভ হচ্ছে কত? তাহলে 36 থেকে 25 বিয়োগ করে দেব সমান 11 টাকা। 11 টাকা লাভ হচ্ছে কত টাকার ওপর? ক্রয় মূল্যের ওপর সবসময় লাভ হিসাব করব। তাহলে 11 25 অংশ লাভ করছে, 11 25 অংশ লাভ সমান 11 গুণিত এবার 100/25 পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এটাকে এটা দিয়ে কাটলাম 4, তাহলে হলো 44%। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব, একইভাবে করব। এবার আর অত লিখব না। তাহলে প্রথমে ক্রয় বলে লিখলাম, তারপরে বিক্রয় বলে লিখলাম। তাহলে 10 টাকায় 8টি ক্রয় করেন আর 8 টাকায় 10টি বিক্রয় করেন। তাহলে এদের লসাগু হচ্ছে 8 আর 10 হচ্ছে 40। তাহলে 40টি ক্রয় ও 40টি তাহলে বিক্রয় করেন। এবার ক্রয় মূল্য বার করব আমরা। ক্রয় মূল্য কীভাবে বেরোবে বলেছি, আগে 10 টাকা 10 গুণিত আর এটাকে দিয়ে ভাগ করে হলো 5, তাহলে হলো 50 টাকা। আর বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হলো এখানে 8 গুণিত এটা ভাগ করে পেলাম কত? 4, 32 টাকা। তাহলে কি হলো দেখলাম? ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? 50 থেকে 32 বিয়োগ করে ক্ষতি হলো আমার 18 টাকা। কতর ওপর ক্ষতি হয়েছে? 18 টাকা। ক্রয় মূল্য 50 টাকার ওপর ক্ষতি হয়েছে 18 টাকা। তাহলে এত অংশ আমার ক্ষতি হলো সমান 18 × 100/50, এটা কাটলে 2, তাহলে 36% আমার ক্ষতি হয়েছে টোটাল হলো। নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। এক ব্যক্তি 18টি দ্রব্য ক্রয় করে 12 টাকায় 18টি দ্রব্য ক্রয় করে 18 টাকায় 12টি দরে বিক্রয় করলেন।
তাহলে একইভাবে আর আমি লিখছি না এখানে, তাহলে 12 টাকায় 18টি আর 18 টাকায় 12টি। আরও শর্টে লিখবো, পরীক্ষায় যখন করব। এটা ক্রয়, এটা বিক্রয়। এখানে আর এরকম করে লিখলাম না। 12 আর 18-র মধ্যে লসাগু করে নিলাম 36। তাহলে এখানে তাহলে ক্রয় মূল্য বার করব, মানে 12 গুণিত এটার থেকে পেলাম কত, 18 দুগুণে 36, তাহলে 12 গুণিত 2 করে পেয়ে গেলাম 24 টাকা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত পেলাম, বিক্রয় মূল্য 18 গুণিত এটা দিয়ে ভাগ করে পেলাম 3, তাহলে 3 18 আমাদের হচ্ছে 54 টাকা। তাহলে কি দেখতে পাচ্ছি, লাভ হয়েছে। কত টাকা লাভ হলো, 54 মাইনাস 24 টাকা সমান 30 টাকা লাভ হয়েছে। 30 টাকা কত টাকার ওপর লাভ হয়েছে, ক্রয় মূল্য ছিল কত 24 টাকার ওপর লাভ হয়েছে 30 টাকা। তাহলে লাভটা ওপরে রাখবো, নিচে ক্রয় মূল্য করব। এবার গুণিত 100 করে দিলেই আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এখান থেকে পার্সেন্টেজ বেরোবে তোমার 125%। এর পরের অঙ্ক দেখো, 5 টাকায় 8টি দ্রব্য, এটা ক্রয়। তারপরে হচ্ছে বিক্রয়, 8 টাকায় 7টি দ্রব্য। তোমরা এতক্ষণ দেখছিলে 5 টাকায় 8টি দ্রব্য হলে 8 টাকায় 5টি দ্রব্য, মানে এইরকমভাবে মিলছিল অঙ্কগুলো, কিন্তু এখানে সেই অঙ্কটা এরকম নেই। এখানে হচ্ছে 7টি দ্রব্য দিয়েছে। তাহলে কি করব, আমি কিন্তু এইটা দেখে লসাগু করছিলাম না, কোনটা কোনটা নিয়ে লসাগু করছিলাম, এই দুটো নিয়ে লসাগু করছিলাম। ঠিক সেরকমই করব। 27টে লসাগু এমনি গুণ করে দিলেই বেরিয়ে যাবে 56। এবারে ক্রয় মূল্য, কিন্তু কোন টাকাটা নিচ্ছিলাম, এইটা, তাহলে এটাই নেব আগে। 5 ভাগ করছিলাম এটাকে, এটা দিয়ে ভাগ করব, কত বেরোলো আমার 7 সমান আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল 35 টাকা। এবার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, এখানে এইটাকে নেব আগে, টাকাটাকে লিখব 8 এবং এখান থেকে বেরোবে কত 8 28, তাহলে হলো 64 টাকা। তাহলে দেখতেই পাচ্ছি লাভ হয়েছে কত টাকা, তাহলে লাভ হয়েছে 64 মাইনাস 35 টাকা সমান লাভ হয়েছে আমার 29 টাকা। 29 টাকা কতর ওপর লাভ হয়েছে, ক্রয় মূল্যের ওপর। তাহলে 35 নিচে থাকবে, ওপরে 29। পার্সেন্টেজে বার করতে গেলে 100% সমান এখান থেকে বেরোবে 580, এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার এটাকে কাটলে 7% সমান হচ্ছে এই 82.67%। নেক্সট অঙ্কে তোমরা এসো। এক ব্যক্তি 6 টাকায় 10টি ক্রয় করেন এবং 6 টাকায় 8টি দ্রব্য বিক্রয় করেন। তাহলে এবার একদম না লিখে আমি কিভাবে পরীক্ষাতে অঙ্কটা করব, এখানে লিখব 6 টাকায়, টাকা লিখব, এখানে লিখব 10টি, একটু ছেড়ে এখানে লিখব 6 টাকা, এখানে লিখব 8টি, গুণ করে দেব, মানে গুণ করব না, 8 আর 10-এর লসাগু হবে 40। এবার সোজাসুজি ভাগ করে নিয়ে, তাহলে আমি এখানে ক্রয় বিক্রয়টা লিখে রাখবো। সোজাসুজি ভাগ করে নিয়ে এখান থেকে চলে আসছি, এখান থেকে ভাগ করে পাচ্ছি 4, এখান থেকে ভাগ করে পাচ্ছি 5। এবারে গুণ করে দিচ্ছি ঝপাঝপ, কত 4 6, এখান থেকে পেয়ে যাচ্ছি কত 24 টাকা ক্রয় মূল্য, আর এখান থেকে পেয়ে যাচ্ছি কত 30 টাকা, 30 টাকা বিক্রয় মূল্য। এবার পরীক্ষাতে কি করব, ক্রয় মূল্যটাকে নিচে রাখবো, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে হলো আমার কত 6। তাহলে অংশ সমান এটা কাটাকাটি হয়ে গেলে 1/4 অংশ, 1/4 অংশ সমান যখন অংশটা উঠে যাবে, তাহলে 1/4 গুণিত 100% করে আমার কত হচ্ছে 25%। অঙ্কটা হয়ে গেল।
তাহলে পরীক্ষাতে একদম কম লিখে দেখো কীরমভাবে অঙ্কটা করবে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে একদম কম লিখে কিভাবে অঙ্কটা করবে। এবারে পরের অঙ্কটা ধরো আমি লিখলামই না, মুখেই করব, পারবো কি দেখি চেষ্টা করে। দেখো, এক ব্যক্তি টাকায় 8টি দরে লেবু ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রয় করেন। এখানে কিন্তু দেখো টাকাটা একই আছে, মানে টাকা ধ্রুবক, দাম প্রাইস, দামটা করে দিয়েছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আর আমার কি করতে হবে, কোয়ান্টিটিটা Q1 Q2 কোয়ান্টিটি কত 8টা আর এটা কত 5টা, 8:5। তাহলে রেটটা কি হয়ে যাবে, তার ঠিক রিভার্স হয়ে যাবে। এটা রিভার্স রেশিও অ্যাপ্লাই করে অঙ্কটা যদি করি, কোয়ান্টিটির ঠিক রিভার্স হয়ে যাবে, মানে উল্টোটা 5:8। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যে ক্রয় দর যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় দর হবে 8 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, তাহলে 3 টাকা। তাহলে 5 টাকা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর লাভ হচ্ছে 3 টাকা। তাহলে নিচে 5 ক্রয় মূল্য, ওপরে 3 টাকা লাভ, গুণিত 100% করে দিলেই অঙ্ক বেরিয়ে যাবে, উত্তর হবে 60%। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার নতুন চ্যানেলটিকে একটু গ্রো করতে হেল্প করো, এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করো, তাতে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি সকলকে খুব ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা সকলে ভালো থেকো এবং বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার।